নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থ লাভের কিছু প্রচলিত উপায়। অনেকেই কঠোর পরিশ্রম করেন কিন্তু তবুও অর্থ হাতে থাকে না। জ্যোতিষ মতে এর পেছনে গ্রহের অবস্থান, ভাগ্য এবং কর্মফলের প্রভাব থাকতে পারে। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, জ্যোতিষ কখনোই পরামর্শের বিকল্প নয়। পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং দক্ষতার পাশাপাশি অনেকেই জ্যোতিষীয় প্রতিকারকে মানসিক অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন। তো প্রথম উপায় আপনাদের বলি, সূর্যকে প্রণাম। জ্যোতিষ মতে সূর্য আত্মবিশ্বাস, সম্মান এবং উন্নতির প্রতীক। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পরিষ্কার জলে সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং সূর্য নমস্কার করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এর ফলে কর্মক্ষেত্রে সম্মান ও নতুন সুযোগ আসতে পারে বলে অনেকে মনে করেন। দ্বিতীয় উপায় হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা। হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে মানা হয়। প্রতি শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পূজা করা, ঘর পরিষ্কার রাখা এবং শান্ত পরিবেশ বজায় রাখা শুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা সমৃদ্ধির প্রতীক। তৃতীয় উপায় হচ্ছে দান। জ্যোতিষে দানের গুরুত্ব অনেক। গরিব মানুষকে খাবার দেওয়া, গরুকে খাদ্য খাওয়ানো, পাখিদের জন্য জল রাখা কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুভ কর্ম হিসেবে বিবেচিত হয়। এতে পুণ্য বৃদ্ধি হয় এবং জীবনে শুভ ফল আসে, এমন বিশ্বাস রয়েছে। চতুর্থ উপায় হচ্ছে অর্থের সম্মান। অনেকে টাকা মেঝেতে ফেলে রাখেন বা ছিঁড়ে যাওয়া নোট অবহেলা করেন। তো জ্যোতিষ মতে অর্থের সম্মান করা উচিত। পার্স পরিষ্কার রাখা, টাকা সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং অযথা অপচয় না করা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। পঞ্চম উপায় হচ্ছে শনির প্রভাব। যাদের জীবনে বারবার আর্থিক বাধা আসে, অনেকেই মনে করেন শনির প্রভাব থাকতে পারে। শনিবার দরিদ্র মানুষকে সাহায্য করা, কালো তিল দান করা বা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো শুভ বলে প্রচলিত। ষষ্ঠ উপায় হচ্ছে বুধ গ্রহকে শক্তিশালী করা। বুধ ব্যবসা, বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ। সবুজ গাছ লাগানো, শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া এবং সত্য কথা বলার অভ্যাস বুধকে শক্তিশালী করে, এমন ধারণা রয়েছে। তো সপ্তম উপায় হচ্ছে ঘরের উত্তর দিক পরিষ্কার রাখা। বাস্তু ও জ্যোতিষ মতে উত্তর দিককে অর্থ প্রবাহের দিক হিসেবে ধরা হয়। এই দিক পরিষ্কার ও অপ্রয়োজনীয় জিনিস মুক্ত রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অষ্টম উপায় হচ্ছে ঋণ সময় মতো শোধ করতে হবে। অকারণে ঋণ নেওয়া এবং ঋণ পরিশোধে অবহেলা করলে আর্থিক সমস্যা বাড়ে বলে জ্যোতিষে উল্লেখ আছে, তাই সময় মতো দেনা শোধ করার চেষ্টা করুন। নবম উপায় হচ্ছে শুভ রং ব্যবহার করতে হবে। জ্যোতিষ মতে প্রত্যেক মানুষের রাশি অনুযায়ী শুভ রং থাকে। কেউ সবুজ, কেউ হলুদ, কেউ সাদা রঙে বেশি ইতিবাচক ফল পান বলে বিশ্বাস করেন, তবে এটি ব্যক্তিভেদে আলাদা হতে পারে। দশম উপায় হচ্ছে শুভ দিনকে কাজে লাগানো। অনেকে নতুন ব্যবসা বা নতুন চাকরি বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে শুভ দিন নির্বাচন করেন। কাজ শুরু করার আগে শুভ দিন নির্বাচন করতে হবে। জ্যোতিষ মতে শুভ সময়ে কাজ শুরু করলে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে, এমন প্রচলিত বিশ্বাস রয়েছে। তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলি বন্ধুরা, একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আপনাকে দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু সাফল্য এনে দেয় আপনার পরিশ্রম, সততা, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত। অলসতা করে শুধু প্রতিকার করলে অর্থ আসবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। নিজের আয় বাড়ানোর জন্য নতুন দক্ষতা শিখুন, সঞ্চয় করুন, বিনিয়োগ সম্পর্কে জানুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি কেউ জ্যোতিষীয় বিশ্বাস পালন করেন তাহলে তার ব্যক্তিগত আস্থার বিষয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতে অর্থ সঞ্চয় বা উন্নতির সবচেয়ে কার্যকর অভ্যাস কী, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।